Hello, so guys, this man the blog video RSPC my YouTube channel. So guys, আমরা পরীক্ষা শেষে চলে আসলাম হলো এক চাচার এখানে। তো এখান থেকে আমরা এখন রিস্কে উঠবো। আর সামনে যে দুটো দেখতে পাচ্ছেন ওটা আমার ক্লাস ফ্রেন্ড, আর এটাও ক্লাস ফ্রেন্ড। তো এখন আমরা সামনে যাচ্ছি, তো রিস্কালা চাচা ভাড়াটা মিটাচ্ছি। তো আমরা এখান থেকে এখন 4 জন রিস্কে উঠবো। তো এখান থেকে সরাসরি চলে যাবো বহরমপুর হয়ে কলোনির ওই দিকে। তো দুজন উঠলো, বর্তমানে রিস্কে উঠে গেছি গুটি পায়ে। আর এটা হলো বহরমপুরের শেষ মাথার দিক আমরা এগিয়ে যাচ্ছি। আর সামনে পড়বে হলো বহরমপুরের শেষ মাথা। তো বহরমপুরের শেষ মাথা হয়ে হাতে ডান দিক দিয়ে হয়ে চলে যাবো তেরখাদা স্টেডিয়ামের পার হয়ে। আমরা 4 ফ্রেন্ড আছি। তো অ্যাকচুয়ালি পরীক্ষা শেষ হওয়ার কারণে বের হয়েছি একটু ঘুরতে। তো আজকে অনেক মজা করছিলাম কারণ পরীক্ষাটা অনেক ভালো হয়েছিল। তো ভাবলাম একটু ঘুরে আসি। তো এখন আমরা সরাসরি যাচ্ছি বহরমপুর হয়ে। আর বহরমপুরে যাতে দেখতে পাচ্ছি অনেকেই সবজি বাজার অনেক কিছু বিক্রি করছে। আর এখন বর্তমানে যে অবস্থা সব জায়গাতে বিক্রি করে। আর সামনে চলে আসলো সার্জেন্ট। তো এটা হলো সার্জেন্টের গাড়ি, পুলিশ মামা একটু হাই দিয়ে চলে গেল। আর এখন যাচ্ছি হলো ছোট মহিলা কমপ্লেক্স। তো ওপর দিয়ে চলে যাব। আর এটা হলো আমার ফ্রেন্ড আবাস এর নাম আবাস। তো ছেলেটা অনেক ভদ্র, আর ছেলেটার কোনো কেউ নাই, হ্যাঁ সোফানি। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো মহিলা কমপ্লেক্স ছোটটা। আর তার ভিতরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো সুইমিং পুল। এখানে প্রায় অনেকজনে আসে সুইমিং করতে। আর ছেলেদের টাইম হলো সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত, আর বিকালে মেয়েদের টাইম হলো 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত। তো আমরা এখন ওখান থেকে পার হয়ে চলে আসলাম তেরখাদিয়া রোড। তো এই রোড দিয়ে আপনারা বেরিয়ে যেতে পারবেন দাপতলা হয়ে সিটিহাট পর্যন্ত। সিটিহাট থেকে আমচত্বর আর লিলি হলো যেতে পারেন। তো এই রোডটা অনেক সুন্দর একটা দৃশ্য তুলে ধরেছে, কারণ এখানকার যে মিডিলে যে পাঁচিলটা দেখতে পাচ্ছি, মিডিলের বর্ডার। তো ওখানে মিডিলে যে খাম্বাগুলো আছে, তো এটাকে হলো রাশি সৌন্দর্য হিসেবে তুলে ধরেছে। আর এই খাম্বার যে বলে লাইটগুলো আছে ওগুলো যদি সন্ধ্যার পর যদি ছাড়ে রাত্রে, বিশেষ করে রাত্রে দেখতে অনেক ভালো লাগে। যেখানেই যাই 4 জন যাই একসঙ্গে ঘুরতে যাই। আর যে আমি যে দুটো যাচ্ছে ওটা হলো আমার ফ্রেন্ডের বান্ধবী ছিল, তো তাদেরকে বাইরে দিলাম। আর সামনে যে মোড়টা আছে এটা হলো দাপতলা মোড় ধরে। তো দাপতলা হয়ে আমরা সামনের দিকে আরও চলে যাব। অবশ্যই RSPC ব্লগার আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এগুলো হলো আমার ফ্রেন্ড সার্কেল। তো 4 জন মিলে আমরা যাচ্ছি। তো অ্যাকচুয়ালি এক স্যারের সাথে দেখা করবো বলে সেই জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা জানি না কেমন হতে যাচ্ছে, যদি ভালো হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওটা হলো আরেকটা যে ফুটপাথে হাঁটছে ওটা আরেকটা ফ্রেন্ড ছিল, তো সে হেঁটে যাচ্ছে।
আমরা ডাক্তারবাবু পার হয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি। আর সামনে পড়বে আরেকটা মোড়, তো ওই মোড় দিয়ে আমরা ডান দিকে চলে যাবো। অনেকদিন ভেবেছিলাম যে ভিডিও করবো, তো করা হয়েছিল না, কারণ অ্যাকচুয়ালি পরীক্ষা চলতেছিল আমার, সেজন্য ভিডিওটা করতে পারি না। আর যে আমরা এখন ডান দিকে ঢুকে যাবো, এটা হলো সেই রাস্তা। এরপর দিয়ে আপনারা কলোনি হয়ে বেরিয়ে চলে যেতে পারবেন। আর আশপাশে যেগুলো দেখতে পাচ্ছি, এখানে জমিগুলো অনেক সুন্দর দেখাচ্ছে, কারণ এখানে শাকসবজি অনেক কিছুই লাগানো আছে, চাষাবাদ করে। আসলে গ্রাম সাইডটা অনেক ভালো লাগে, অনেক ঘুরতে অনেক জোশ লাগে। সামনে দেখতে পাচ্ছি বাম দিকে ফার্নিচারের দোকান। এটা হলো ফার্নিচারের দোকান। আর এটা হলো চলে আসলাম সে একটু ব্রিজে। তো এখানটা আমি একটু রিস্কালার সাথে একটু ফান করছিলাম, একটু মজা করছিলাম রিস্কালার সাথে। তো মজা করা শেষ, তো আমরা একটু চলে যাবো সামনের দিকে। আর এটা হলো কলোনির রাস্তা, মানে পিছন দিকে রাস্তা ধরে। আর সামনে গেলে আর্মি ক্যান্টনমেন্ট দেখতে পাবেন। একটু সামনে গিয়ে ওই জায়গাতে একটু সামনে গিয়ে আমরা ওখানে থামবো। তো ওইটা হলো এটা মাদ্রাসা। তো মাদ্রাসার ওখানে ঢুকে আমার ফ্রেন্ডের স্যার আছে, তো স্যারের সাথে একটু দেখা করবে সেই জন্য। তো এখানে হলো এখন আমরা নামবো। আর এটা হলো আপনাদেরকে একটু দেখাই, এটা হলো মাদ্রাসার নাম হলো জামিয়া দারুল আমান মাদ্রাসা। তো এই মাদ্রাসায় অনেক ছেলেগুলো পড়াশোনা করে, এই মাদ্রাসাটা অনেক ভালো। আর এটা হলো ইস্কাল মামা। তো অ্যাকচুয়ালি আমরা নেমে গেছিলাম, তো ভুলে আমরা ভাড়াটা দিই নাই, তো সেই জন্য আমরা ডেকে আবার ভাড়াটা দিতে হলো। আর যে টাকা দিচ্ছে ওটা হলো মানে বড়লোক, আর যে আপনি যে কোটি আমাদের হলো বড়লোকি ম্যানেজার, টাকার ম্যানেজার। তো রিস্কাল আমার কি বলবো, এটা তো ভদ্র ছেলে, তো মুখ ঢাকছে কেন এখন না। তো আমাদের ভাড়াটা দেওয়া শেষ, তো আমরা এখন ভিতরে ঢুকবো। আর এটা হলো মাদ্রাসার পুরা মাঠ। তো বিল্ডিংটাও দেখতে অনেক জোশ। এখানে আছে হলো 1 2 3 4 তলা। তো মাদ্রাসাটা অনেক সুন্দর, চারপাশটা অনেক সুন্দর। আর এখানে ময়লা টলা কোনো কিছু ফেলাটা নাই, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে মাদ্রাসা। এগুলো যারা যদি ভর্তি হতে আসেন, তো অবশ্যই এটার ঠিকানাটা হলো রাজশাহী কলোনির পিছন গেট, পিছন দিকটা, এটা হলো লোকেশন। আর যে মাঠটা দেখতে পাচ্ছেন এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশটা অনেক সুন্দর। এমনকি গাছপালাও অনেক কিছু লাগানো হয়েছে, গাছ টাছ। তো ওখানে সার পেলাম না, তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো, সারের বাসাতে যাবো। আমরা 3 বন্ধু মিলে এগিয়ে যাচ্ছি সারের বাসার দিকে। তো দেখা যাক। আর ওখানে 3 আপু আছে, তো তারা কিবা করছিল, পোস্টার না কিবা। তো ওটা হলো দিবরলোক যাচ্ছে, আমাদের টাকার ম্যানেজার দিবরলোক। সব সময় থাকে, সঙ্গে থাকে, খরচ করে সব সময়। এটা হলো আরেকটা ফ্রেন্ড, যেমন বললাম এর নাম আবার।
একটু ফান করছিলাম রাস্তাঘাটে, তো দেখতে পাচ্ছিলাম যে কার সাথে প্র্যাঙ্ক করা যায় অ্যাড করা যায়, তো অ্যাকচুয়ালি করবো না। আর ডান দিকে আমরা ঢুকে যাবো, কারণ ওইদিকে হলো তার সারের বাসা। তো যেটা দেখতে পাচ্ছেন সাদা বাড়িটা, ওটা হলো সারের বাসা। সারের বাসার সামনে একটা জিনিস দেখলাম যে এখানে পঞ্চম শ্রেণীতে প্রাইভেট পড়ানো হয়। তো আমরা চলে যাচ্ছি সামনে। অ্যাকচুয়ালি ভুল করে ফার্স্টে আন্টিকে ডাকছিলাম, তো সামনে চলে আসলাম। তো ডাকতে গিয়া এটা ছিল মানুষের বাসা, কিনা আমরা ভুল করে অন্য বাসাতে নক দিছিলাম। একটি লোক বেরিয়ে গেছিল, তো বললাম আমি কিছু না। তো আমরা একজনের বাসা খুঁজছিলাম, তো বর্তমানে ওই বাসাটা যে সাদা বিল্ডিংটা আছে এটা হলো তার সাথে বাসা। তো এখন তারা কথা বলবে আর আমরা একটু সাইডে যাব। ওরা এখন ডাকতেছে তার সাদেরকে, আর আমরা দূর থেকে ভিডিও করতেছি। অ্যাকচুয়ালি সারকে ইন্টারভিউ নিব একটা, আর ও হলো আমার সোয়েটারটা বহন করতেছে। আমি যখনই বের হই বা ইয়ে করি, সাথে দুজনকে নিয়ে বের হই ব্লগে। আর কাউকে না কাউকে আমার কোনো জিনিস ব্যাগ হোক, কোনো কিছু হোক, তো আমার সাথে যেই থাকুক না কেন তাকে তো দিয়েই থাকবো। তো অ্যাকচুয়ালি আমাদের কথাগুলো শেষ, আর এখন আমরা বিদায় নিয়ে নিব। তো আমাদেরকে ভাড়াটা দিয়ে দিচ্ছে, তাদেরকে ভাড়াটা দিয়ে দিয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা বিদায় নিয়ে নিচ্ছি। তো আমাকে 10 টাকা ভাড়া দিছে, কেমনটা স্বার্থপর। তো ওরা নিয়ে যাচ্ছে 100 টাকা, আমাদেরকে 10টা দিচ্ছে, 10টার দিকে আর গাড়ি ভাড়া হয়। তো তাদেরকে বিদায় দিয়ে দিলাম। তো আমরা ভিডিওটি এগোচ্ছি। তো গাইস, এই ছিল আজকের ভিডিও, আজকের ব্লগ। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো বাই বাই, টাটা, সি ইউ, আল্লাহ হাফেজ।